নমস্কার আপনাদের সবাইকে। শুভ দুপুর, মানে এটা দুপুরবেলায় ছিল, রবিবারের লাঞ্চ তৈরি করছিলাম আমি। তো মাছ নিয়ে নিয়েছি, মাংস নিয়ে নিয়েছি, দেখতেই পেলেন, সবজি নিয়ে নিয়েছি। তো চলুন কী কী রান্না হয় দেখতে থাকবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। প্রথমে উচ্ছে কুমড়ো কেটে নিয়েছি, উচ্ছে কুমড়ো ভাজা হবে। প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে। উচ্ছেগুলো আগে ভেজে নিলে কী হয়, তেতো লাগে না। দেখতে থাকুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর একটা শেয়ার করে দেবেন। এই যে উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবারে কুমড়োগুলোও ভেজে নেবো ফোড়ন দিয়ে। প্রথমেই সামান্য তেল দিয়ে দিলাম, দিয়েছি শুকনো লঙ্কা, আর দেবো সর্ষে। একটু এক্সট্রা আওয়াজ আসবে, আমার ছেলের আওয়াজ খুব বিরক্ত করে। যখন আমি কোনো কাজ করি তখনও বিরক্ত করে, নাহলে এমনি সময় চুপ করে বসে থাকে। এখন দেখছে ভয়েস ওভার দিচ্ছে, এখন চিল্লাচ্ছে। এতক্ষণ চুপ করে বসেছিল, একটু ম্যানেজ করে নেবেন। এই যে কুমড়োটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে কুমড়োটাকেও লাল লাল করে ভেজে নেব। পাশের উনুনে ছেলেরও খাবার করে নিচ্ছি পাশাপাশি। এই যে কুমড়োটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেটা দিয়ে লাল লাল করে ভেজে নেবো আরও। উচ্ছে কুমড়োটা ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। এই যে উচ্ছে কুমড়ো ভাজা, মাছগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। বেগুন আলু দিয়ে ঝোল হবে মাছের, সেই জন্য বেগুনগুলোকেও ভালোভাবে ভেজে নেবো লাল লাল করে। পাশের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, ছেলের জন্য 2 পিস মাংস ভাজা করব। ওকে প্রথমবার মাংস দেবো, জানি না খাবে কি না, তাও দিয়ে দেখি। এখানে মাছের ঝোল করার জন্য বসিয়ে দিয়েছি। আলু সমস্ত মশলাপাতি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো ঝোলের জন্য। ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটাও ভালোভাবে ফুটে গেছে। এবার মাছ আর ভেজে রাখা বেগুনটা দিয়ে দেবো, দিয়ে যতটা ঝোল রাখবো সেইভাবে ফুটিয়ে নামিয়ে নেব। পাশে আমরা কড়াই বসিয়ে দিয়েছি, মাংসটা করে নেব। মাংসটা আজকে একটু অন্যরকমভাবে করলাম, তেল কম, খুবই কম তেল মশলায়। আপনাদের যদি রেসিপিটি প্রয়োজন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু অন্যরকমভাবেই মাংসটা করার চেষ্টা করেছি, ভালোই হয়েছিল, খেতে টেস্টি হয়েছিল খুবই কম তেল মশলাই, তো এই জন্য আমার ভীষণ মশলার খুব ভালো লেগেছে। এখানে মাছের ঝোল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। হ্যাঁ মাম্মা, এই যে মাছের ঝোল নামিয়ে নিয়েছি। এখানে মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। এবার কাঁচা আলু দিয়ে, মানে আজকে আর ভেজে দিইনি, আলুটা কাঁচাই দিয়েছি, দিয়ে ভালোভাবে আরও কষিয়ে নিয়েছি। এখানে পাশে ভাত বসিয়ে দিয়েছি। এই যে পরিমাণ মতন এখন ঝোল দিয়ে দিচ্ছি। পাশে অনেক বাসন জমেছিল, সেগুলোকেও ধুয়ে নিয়েছি। মাংস হয়ে গেছে, এবার গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো। এই যে দেখতেই পাচ্ছেন আমার লাঞ্চ তৈরি, ভাত, ভাজা, মাংস আর মাছ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।